6 বছর থেকে 7 বছর হয়ে গেছে। কিন্তু একটা আনন্দ না রাষ্ট্রীয় হলে 3 বছর করে দিচ্ছে, আমাদের বয়স এখন দাঁড়ান 26-27 বছর। সেখানে আমরা ডিগ্রি কমপ্লিট করতে পারবেন, আরে বাচ্চাটি রয়েছে আমাদের মাত্র থেকে 2-3 বছর, সেখানে 5-3 বছর লেগে যাবে। তাহলে আমাদের বয়স দাঁড়ায় 31-32 বছর বয়স। এই বয়সে আমরা কিন্তু আমরা দেখাইবো এই ডিগ্রিতে এতটাই হচ্ছে আপনার নাম কিন্তু অবহেলিত আছে ডিপার্টমেন্ট না ভাই। আমরা যদি ডিপার্টমেন্ট কোথায় সরকারি থেকে সেক্টরে আমরা কিন্তু আমরা কেন অবহেলিত লাঞ্ছিত হয়ে যাবো? আমরা সাধারণ স্টুডেন্ট যদি করে বাংলাদেশে করে দিতে হয় সেই ক্ষেত্রে আমাদের দায়ভার নিতে হয়। আমরা কেন সাধারণ স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীরা কেন দায়ভার নিব? রাষ্ট্রে যে আপনারা জাতীয় শিক্ষা পরিষদ রাষ্ট্র হয়েছে ডিজিটাল রাষ্ট্র হয়েছে, আপনারা দেখেন উত্তরবঙ্গে যারা হয়েছে তারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন নতুন করে আবার বন্যায় প্লান্ট হয়েছে, তারা এই সময় ইন্টারনেট পরীক্ষায় বসবে, তাদের এখন খাতা কলম নাই, বই বলে তারা 3 বেলা খেতে পারছে না, তারা শিক্ষা খাবার পাচ্ছে, তারা কিভাবে এই সময় তারা পরীক্ষায় বসবে। এবং আপনারা যারা আমাদের ভাই বোনেরা তারা এখন হসপিটাল হয়েছে, তারা হচ্ছে আহত হয়েছে, শান্ত হয়েছে, আমাদের ভূমিকা সফলতা ঠিকভাবে ট্রিটমেন্ট করে বাবা মায়ের কোনো সুস্থ হয়নি, সুস্থ অবস্থায় তারা এখনো সুস্থ হয়নি। তো আমরা এখন পরীক্ষা কিভাবে বলবো 3 বছর 6 বছর হয়ে গেছে এই প্রধান কারণে আমরা আসলে একটা আমরা প্রতিযোগের সামনে এসেছি। ভাই আপনার বুমগুলো একটু নিচে করে রাখেন। ভাই বুমগুলো একটু নিচে নামান। আমরা আমাদের যে গাড়িটি ছিল সেই গাড়িটি নিয়ে সেখানে আমাদের বুঝাইতে যে আমাদের একটা গুন্ডা গাড়িটি লেনদেন দিয়ে আমাদের গায়ে হাত তুলে সাধারণ স্টুডেন্টের গায়ে হাত তুলেছে এবং তিনি তার হাতিয়ার নিয়ে লেনদেন দিয়ে আমার গায়ে হাত তুলেছে। বাংলাদেশের মাটিতে যত অন্যের সমস্যা ঘটায় আমি জানতে পারি এখন জাতীয় শিশু হলে কি হবে, সে কিভাবে এই কাজটা করতে পারে, তার কি যায়, সে কিভাবে এই কাজটা করতে পারে, তার কাছে আমার প্রশ্ন। আপনি জাতীয় শিশু হলে কি অভিভাবক, আপনি আপনার কাছে লেনদেন নিয়েছে, আপনি আমার গায়ে হাত তুলে এই সাহসটা আপনি কিভাবে পেয়েছেন? আপনি আমার ভাই বোনদের উপরে মাদার করার চেষ্টা করেছেন, কিভাবে এই কি আপনার সাহস প্রকাশ দিয়েছে আমি জানতে চাই। এবং আমি আপনার পদ নিয়ে এবং আমি আপনার সেই সাথে আমি আপনার পদটা ঘোষণা করলাম, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, আপনি পদটা ঘোষণা করুন। তাই জাতীয় বিষয়ে সেই সাথে শিক্ষার প্রত্যেকটা সেক্টরে সেখানে আমাদের ডিগ্রি ডিপার্টমেন্ট আমাদের করতে হবে, প্রত্যেকটা নিয়োজিত ক্লাস রাখতে হবে, টিচার রাখতে হবে, হোস্টেলে ব্যবস্থা করতে হবে। সেই সাথে আপনারা যে আমাদের ব্যক্তি ছবিটি হয়েছে মেনে নিন, না হলে আপনারা বাংলাদেশের প্রতি জেলা ঢাকাতে অবস্থান করে একটা বৃহত্তম আন্দোলন করবে। যদি কোনো ধরনের ময়মনসিংহ মহাসড়ক ঢাকা মহাসড়ক যদি কোনো ধরনের রাস্তা ব্লক হয় সেই ক্ষেত্রে গাড়ি ভাই কিন্তু আপনারা আমরা নিব না। ড্রাইভার আপনাদের হলো এখনো কিনের সাথে বলছি, জননীয় সাথে বলছি, আপনারা আমাদের যে বক্তৃতা আছে কমিটি হয়েছে সেটি মেনে নিন। 3 বছরের জায়গায় আপনার 6 বছর থেকে 7 বছর লাগিয়ে দিয়েছে একটাই হাইকে নিয়ে আমরা সাধারণ স্টুডেন্টরা নিব। আপনারা তো বড় বড় চেয়ারে বসে বসে মন্ত্রী টাকা ইনকাম করেন, আপনারা তো জানেন না সাধারণ গাড়ি 64 জেলায় সাধারণ গাড়ি বর্তমিত হয়েছে সেখানে কিভাবে আমাদের সংসার চলে। আপনারা কি দেখেছেন গ্রাম পর্যায়ে শাসন ঘটের কারণে এই গ্রাম পর্যায়ে মেয়েদের বিয়ে হচ্ছে না এবং ইত্যাদি চেষ্টা হয়তো উচ্চমানে কেউ পর্যায়ে যেতে পারছে না। এবং সাংবাদিক ভাইরা আপনারা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টি তুলে ধরবেন যে আপনি দেশ জাতি প্রতি জেলাতে ভাই বোনেরা রয়েছে শিক্ষায় এতই অবহেলিত, ডিগ্রি রয়েছে এতই অবহেলিত, এতই লাঞ্ছিত। রাষ্ট্রীয় বাংলাদেশে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কেন চাকরি করতে হবে, আমাদের বয়সে কোথায় আমরা কি করবো? 3 বছরের জায়গায় 7 বছর আপনারা লাগাইবেন, আপনারা সময় মতো পরীক্ষা নিতে পারেন না, সময় মতো স্টুডেন্ট ক্লাস নিতে পারেন না, একটা ঘরকে নিবে আমরা সাধারণ স্টুডেন্ট আমরা নিব না, আপনারা নিবেন। এখন আমাদের সুন্দর করে 2024 সালের মধ্যে আমাদের চাকরি করে ডিগ্রি প্রদান করতে দ্বিতীয় বর্ষে সংগ্রাম করা ঘোষণা করে 2024 সালের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করবেন, না হলে আমাদের 64
বাংলাদেশের যে স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে তারা ঢাকাতে অবস্থান কর্মসূচিত হবে এবং বৃহত্তম আন্দোলন করলে সেই ক্ষেত্রে তাই হয় আপনাদের নিতে হবে। আপনারা এখন আপনাদের বিনয় হিসেবে বলছি, আপনারা আমাদের পরিচয়টি মেনে